হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চললাম এই বর্ষার দিনে কচু পুঁই শাক রান্না। এই বর্ষাতে এই পুঁই শাক কচু রান্না ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো কীভাবে এই কচু পুঁই শাকটা রান্না করেছি চলুন তাহলে আপনাদের দেখাই। প্রথমে এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, প্রায় 1 কিলোর মতন এই পুঁই শাকটা আছে। এ থেকে সব পাতাগুলো নিয়ে নেব, আর ডাঁট হচ্ছে আমি 2টো পুঁই শাকের ডাঁটা নেব, কারণ হচ্ছে আমার বাড়িতে অত ডাঁটা কেউ পছন্দ করে না, সেই জন্য এখানে আমি 2টো ডাঁটা নেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, তা থেকে 6 থেকে 8টার মতন কোয়া নেব। সাথে এখানে কচু নিয়েছি প্রায় 300 গ্রামের মতন, আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সব সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের দেখাচ্ছি, চলুন তাহলে। তো এখানে প্রথমে পেঁয়াজটা কেটে নিয়েছি কুচি করে, সাথে রসুনটাও কেটে নিয়েছি, আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কচুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এখানে পুঁই শাকের ডাঁটগুলোকেও কেটে নিয়েছি, আর পুঁই শাকের পাতাগুলোকেও কেটে নিয়েছি, কেটে ধুয়ে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নাটা করব কিভাবে চলুন তাহলে দেখাই। প্রথমে এখানে ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে আমি কচু আর আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি, কারণ কচুটা হচ্ছে একটু সেদ্ধ হতে দেরি হয়। কচু আর আলুটাকে ভেজে নিলে এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কচুটাকে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুটাকেও কচু আলু দুটোকেই একসাথে ভেজে নিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে কচু আর আলুটাকে তুলে রাখব। এইভাবে সব কচু আলুগুলোকে তুলে নিলাম। এরপর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কাকে 3 পিস করে নিয়েছি, সাথে 1/2 চামচের মতন জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। জিরে আর শুকনো লঙ্কাটা যখন হালকা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে আমি যে পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম আর রসুনটা কেটে রেখেছিলাম দুটোই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একসাথে দিয়ে এরকম হালকা করে ভেজে নিলে খুবই ভালো হয়। এরপর এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলা দেব, মশলাটা না জ্বলে যায় সেই জন্য অল্প করে একটু জল দিয়ে তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে কষে নেবার পর এখানে আমি আবার 1 চামচের মতো জিরে গুঁড়ো দেবো। শাকেতে ধনে গুঁড়ো না দিয়ে জিরে গুঁড়ো দিয়ে শাকটা রান্না করলে খুবই ভালো হয়। এরপর এখানে আমি একটা বড় টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা মশলার সাথে ভালো করে কষে নেব যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে যে পুঁই শাকের ডাঁটাটা নিয়েছিলাম সেই ডাঁটাটাকে আগে কষতে দেবো, কারণ ডাঁটাটা হচ্ছে শক্ত, সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য ডাঁটাটা আগে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষে নেব। আর যেহেতু ডাঁটাটা কাঁচা, একটু কাঁচা কাঁচা গন্ধও ছাড়তে পারে, সেই জন্য ডাঁটাটাকে প্রথমে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এইভাবে ডাঁটাটা কষে নেওয়ার পর এখানে আমি যে কচু আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেই কচু আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আবার কচু ডাঁটা আলু সবগুলোকে একসাথে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষে নেব। যখন বেশ ভালোভাবে কষা হয়ে যাবে তখন এখানে আমি অল্প করে জল দেবো, প্রায় 1 গ্লাসের অর্ধেক জল দেব। যেহেতু এখানে আমি এখনও শাক দিইনি সেই জন্য অর্ধেক জল দিয়ে কচু আলু ডাঁটাটাকে 50% মতন সেদ্ধ করে নেব, সেই জন্য একটা গ্লাসের অর্ধেক জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার আমি 5 মিনিট পর ফিরে আসছি। এখানে 5 মিনিট পর ফিরে এলাম।
তো একটু কাছ থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকটা জল টেনে নিয়েছি আর কচু আর আলুটা 50% মতন সেদ্ধও হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব, কারণ পুঁই শাক সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, ওই জন্য শেষে পুঁই শাক দিতে হয়। তো পুঁই শাকটা দেওয়ার পর ভালো করে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে কষে নেব। আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। বেশ ভালোভাবে কষা হয়ে গেলে এখানে আমি আবার 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এখানে 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবার ফিরে এলাম ঢাকাটা খুলে। পুঁই শাকের পাতাতে অনেক জল থাকে, সেই পুঁই শাকের পাতা থেকে জল বেরিয়েছে, তাতে অনেকটা মতন রান্নাটার মানে সব সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তাহলে এখানে আমি আর জল দেব না, দেব মানে একটা গ্লাসের অর্ধেক দেবো। প্রথমে অর্ধেক জল দিয়েছিলাম 1 গ্লাসে, আর এখন আবার একটা গ্লাসের অর্ধেক জল দিচ্ছি। প্রায় টোটাল আমার এই তরকারিটা রান্না করতে 1 গ্লাস জল লেগেছে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এখানে রান্না হতে আর 5 মিনিট লাগবে। তার মধ্যে পুঁই শাকের ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে আর সব সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। এখানে 5 মিনিট পর ফিরে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়ে গেছে আর সব সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে এই তরকারিটা মাখা মাখা মতন করতে পারেন, আবার ঝোলও রাখতে পারেন। তবে আমার বাড়িতে এরকম মাখা মাখা পছন্দ করে বলে এরকম মাখা মাখা করে রান্না করেছি। আর রান্নাটা হয়ে যাবার শেষে এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে রান্নার স্বাদটা বাড়ানোর জন্য একটু দিলেই ভালো হয়। এরপর এখানে আমার রান্না হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঝটপট রান্না করে নিলাম, কয়েক মিনিটের মতন সময় লাগলো। আর এই কচু পুঁই শাকের তরকারিটা আপনারাও যতক্ষণ না বাড়িতে রান্না করছেন ততক্ষণ অবধি স্বাদটা বুঝতেই পারবেন না কত সুন্দর হয়েছে কচু পুঁই শাকের তরকারি। এই বর্ষার দিনে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, পারলে আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আজ এখানে আমি আমার ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।